ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একটা ভিডিও আমার চোখে পড়লো। আরে মেয়ে, যার ছবি কলকাতায় চলে না তার ছবি আবার বাংলাদেশে চলবো কি? আমরা জিতের ছবি কেড়ে দেব? আমাকে জিতেচ্ছে না ভালো নায়ক সাকিব খান, কেন আমরা জিতলে করব? যে জিদ্দার মুভি নাকি আমাদের ইন্ডিয়াতে চলে না, আমাদের এখানেই চলে না, তার মুভি বাংলাদেশে কেন চলবে? তো তাকেই বলছি, তাকে উদ্দেশ্য করে বলছি, জিদ্দার মুভি সম্পর্কে আপনার হয়তো ধারণা নেই। তো বলি আমি কিছু কথা। চেঙ্গিস মুভিটা হয়তো দেখেছেন কি না জানি না, আপনারা তো জিতকে ঘৃণা করেন, তাহলে দেখবেন বা কী করে? তো জানা না থাকলে বলে দিই, চেঙ্গিস মুভিটা শুধু হিট হয়নি, সুপার হিট হয়েছিল, হাউসফুল হয়েছিল, সুপার হিট একটা মুভি চেঙ্গিস। তারপরে চেঙ্গিসের আগে ছিল রাবণ। রাবণ মুভিটা হ্যাটস অফ, অসাধারণ একটা মুভি, সাংঘাতিক মুভি, সেটাও সুপারহিট হয়েছিল। রাবণ সেটাও সুপারহিট হয়েছিল। তারপরে চেঙ্গিস সেটাও সুপারহিট হয়েছিল। তারপরে মানুষ, এই মুভিটা মনে হয় ফ্লপ হয়েছিল, কিংবা জানি না, এই মুভিটা সম্পর্কে জানি না, কিন্তু রাবণ, চেঙ্গিস, তারপরে ভোমেরাং, এই যে এই মুভিটা রিসেন্টলি, এই মুভিটা সুপারহিট হয়েছে। জিদ্দার মুভি, বহু মুভি আছে যেগুলো সুপারহিট হয়েছে, তাহলে তার মুভি এখানে তো এইগুলো নাম বললাম, এগুলো কিন্তু রিসেন্টলি রিলিজ করা, তাহলে পর মুভি রিলিজ করেছে, এগুলো সবটাই হিট হয়েছে, সুপারহিট হয়েছে, হিট নয় সুপারহিট হয়েছে। তাহলে কেন চলছে না? কোন মুভিটা চললো না জিদ্দার? একটা দুটো মুভি হয়তো চলেনি, সেটা তো শাকিব খানের বহু মুভি আছে যেগুলো শাকিব খানের মুভি চলেনি, তাহলে আমি বলে দিই শাকিব খান ভালো নয়? একটুকু দিমাগ লাগান, দিমাগ লাগিয়ে কথা বলবেন, কার সম্পর্কে কী কথা বলছি সেটা একটু ভাবা উচিত আপনার। তার কারণ জিদ্দা মানে অসাধারণ একটা হিরো, আর ওই হিরোটা সম্পর্কে খারাপ কথা বললে কিন্তু আমার গায়ে লাগবেই। তার কারণ আমি স্পেশালি জিদ্দার ফ্যান এবং দেবদারও ফ্যান। তো এই দুটো হিরোর জন্য যদি কেউ কথা বলে আমার গায়ে লাগবে, অবশ্যই লাগবে। জিদ্দা যে কী হিরো সেটা সবাই জানে। বাদশা দ্য ডন মুভিটা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল এবং বাংলাদেশেও কিন্তু সুপারহিট হয়েছিল মুভিটা। তাহলে বাংলাদেশে মুভি চলছে না কেন? এই তো চলছে তো, আপনি জানেন না হয়তো, বাংলাদেশে বাদশা দ্য ডন বলে ওই ছবিটা সুপারহিট হয়েছিল। তাহলে বস টু সুপারহিট হয়েছিল, তাহলে বাংলাদেশে চলেনি মুভি জিদ্দার? জিদ্দার মুভি বাংলাদেশে চলেছে, ব্যাপক পরিমাণে চলেছে। যাই হোক, আপনারা হয়তো জানেন না, না জেনে বুঝেই কথাগুলো বলে ফেলেছেন।